ঢেলে দিলাম, হয়ে গেছে তরকারি। স্বাদের রান্নাঘর, সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি রেসিপি করব কলা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আপনারা দেখতে থাকবেন পুরোটা। এখন কলা কাটছি, কি বলবো, স্বাগত দিই। আমি এখন কলা কাটছি, এরপর আলু কাটবো। আপনারা পুরোটা দেখতে থাকুন কীভাবে আমি রান্না। কলা কেটে আমি জলের ভিতরে রাখবো। অনেকে তো শুকনো শুকনো রাখে, কিন্তু কলাটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। রান্নাঘরটা এখনো পুরোপুরি ঠিক করিনি, আস্তে আস্তে ঠিক করছি। ওই সাইডে দুটো উনুন করেছি, পাথার জালে রান্না করব বলে। মেজে করব, এখনো মেজে টেজে করতে পারিনি। কোনো রকমের রান্না করার মতন করেছি, করে করছি রান্না, আপনারা দেখুন। দুদিন ভিডিও দিতে পারিনি, অসুবিধা ছিল, তাই কলাটা আগে কেটেছি। এখন আলুটা কাটছি ছোট ছোট করে, কেন আলু কলাটা তো আগে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আলুগুলো কেটে নিলাম ছোট ছোট করে, দেখতে ভালো লাগে তরকারিটাও। তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজা বসাবো। আপনারা পুরোটা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নাড়বো, ভেজে নিয়ে লাগিয়ে নিয়ে তারপরে কলাটা রান্না বসাবো। দেখতে থাকুন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে দিলাম। এবার তেল দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে গেছে, এবার আমি কলা আলু দিয়ে দিই। হলুদ দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে লাভিয়ে দেবো। হয়ে গেল। আপনারা দেখতে থাকুন কীভাবে করছি রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম।
জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, কারণ আমি গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা দেবো তরকারিতে, ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে। জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ছড়িয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নাড়িয়ে রাখবো। ঢেলে দিলাম, হয়ে গেছে তরকারি। এই রেসিপিটা কেমন লাগলো বলবেন, এইভাবে রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।